ফ্রেন্ড, তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে সেমিস্টার 4 এর ছাত্রছাত্রী আছো এবং তোমাদের এলসিসি 2 বাংলা সাবজেক্টটা আছে, তোমাদের জন্য আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। আজকের ক্লাসে তোমাদের লাস্ট মিনিট সাজেশন নিয়ে আলোচনা করব। শুধু সাজেশন নয়, আজকের ক্লাসে থাকছে প্রশ্নের উত্তর। আজকের ক্লাসে তোমরা 6টা গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর পেয়ে যাবে। 3টে 10 নম্বরের প্রশ্ন এবং 3টে 5 নম্বরের প্রশ্ন, অর্থাৎ টোটাল 6টা প্রশ্নের উত্তর তোমরা আজকের ক্লাসের মধ্যে পেয়ে যাচ্ছ। আর তার সঙ্গে প্রথমে আমি তোমাদের সাজেশনটা নিয়ে আলোচনা করব। তবে তারও আগে একটা বিষয় তোমাদের বলি, তোমরা 2024-এ পরীক্ষা দিতে চলেছো। তোমাদের জন্য 2022 সালের প্রশ্নপত্র সব থেকে গুরুত্বপূর্ণ। 2022 সালের প্রশ্নপত্র বাদ দিয়ে, অর্থাৎ 2022 সালের প্রশ্নপত্রটাকে ধরে আরো যে এক্সট্রা প্রশ্ন তোমাদের করতে হবে কয়েকটা, সেইভাবে তোমাদের সাজেশনটা তৈরি করা হয়েছে। সাজেশনটা তোমরা দেখে নেবে, তারপর গুরুত্বপূর্ণ 6টা প্রশ্নের উত্তর তোমরা দেখে নেবে। তার আগে আরেকটা বিষয় বলার আছে যে তোমাদের জন্য স্টাডি মেটেরিয়াল তৈরি করা হয়েছে। তোমরা যদি কেউ স্টাডি মেটেরিয়াল পারচেস করতে চাও, স্ক্রিনে যে নম্বরটা দেখতে পাচ্ছ এই নম্বরে যোগাযোগ করে স্টাডি মেটেরিয়াল পারচেস করতে পারো। চলো তোমরা সাজেশন এবং গুরুত্বপূর্ণ 6টা প্রশ্নের উত্তর দেখে নাও। এবারে তোমরা প্রথমে সাজেশনটা দেখে নাও। সাজেশনটা আলোচনা করার পরে আমি তোমাদের গুরুত্বপূর্ণ 3টে 5 নম্বরের প্রশ্ন এবং 3টে 10 নম্বরের প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করব। দেখো, এখানে বেশিরভাগ প্রশ্ন 2022 সালের প্রশ্নপত্র থেকে রাখা হয়েছে, কারণ তোমরা যারা 2024-এ পরীক্ষা দিতে চলেছো, তোমাদের জন্য 2022 সালের প্রশ্নপত্রটা সব থেকে গুরুত্বপূর্ণ। দেখো, 10 নম্বরের প্রশ্ন তোমাদের 3টে অ্যান্সার করতে হয়। তার জন্য যেগুলো করবে তোমরা, ভাষা বিজ্ঞানীরা বাংলা শব্দার্থ পরিবর্তনের ধারাগুলিকে কটি ভাগে ভাগ করেছেন, আর তার সঙ্গেই আছে শব্দার্থ পরিবর্তনের যে কোনো দুটি ধারা সম্পর্কে উদাহরণ সহ আলোচনা করো। তারপরে আছে তদ্ভব শব্দকে কটি শ্রেণীতে ভাগ করা যায়, কি কি, আর মানে এই শ্রেণীর শব্দরাজি সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো। তারপরে আছে ট্র্যাজেডি, ট্র্যাজেডি কাকে বলে আর ট্র্যাজেডির বৈশিষ্ট্য। নেক্সট প্রশ্ন হচ্ছে ছোট গল্প সঙ্গে উপন্যাসের সাদৃশ্য বৈসাদৃশ্য। তারপরে মেঘনাদ বধ কাব্যের প্রথম স্বর্গে কবি মধুসূদন দত্ত রাজসভার যে বর্ণনা দিয়েছে তা তোমার নিজের ভাষায় লেখো। পরের প্রশ্ন হচ্ছে মেঘনাদ বধ কাব্যের প্রথম স্বর্গে বার্নি, মুল্লা ও রমার উপাখ্যানের প্রাসঙ্গিকতা। আর 7 নম্বর প্রশ্ন হচ্ছে পৌরাণিক নাটক বলতে কি বোঝো, এই ধরনের নাটকের বৈশিষ্ট্য সম্পর্কে উল্লেখ করো, করে একটি পৌরাণিক নাটকের বিষয়বস্তু সংক্ষেপে আলোচনা করো। এগুলো গেল তোমাদের 10 নম্বরের প্রশ্ন। এবার 5 নম্বরের জন্য যেগুলো তৈরি করবে দেখো। এবারে তোমরা দেখো 5 নম্বরের জন্য যে প্রশ্নের উত্তরগুলো তৈরি করতে হবে। 5 নম্বরের প্রশ্ন পরীক্ষায় 4টে অ্যান্সার করতে হয়, ঠিক আছে? প্রথমেই দেখো, প্রথমে প্রশ্নগুলো দেখে নাও। মহাকাব্যের বৈশিষ্ট্য, উপন্যাস, উপন্যাসের মানে লক্ষণ সম সামাজিক উপন্যাসের। মেঘনাদ বধ কাব্যের প্রথম স্বর্গে সরস্বতী বন্দনার পরেও কবি মধুকরী কল্পনার প্রয়োজন অনুভব করলেন কেন? নেক্সট প্রশ্ন, বাংলা শব্দভাণ্ডারে আগন্তুক শব্দ। তারপরে ব্যক্তিগত প্রবন্ধের বৈশিষ্ট্য। নেক্সট আছে মেঘনাদ বধ কাব্যের প্রথম স্বর্গে নামকরণের বিষয় সংক্ষেপে আলোচনা করো। উপন্যাস রোমান্সের মধ্যে পার্থক্য। মেঘনাদ বধ কাব্যের প্রথম স্বর্গে বর্ণিত মেঘনাদের প্রমোদ উদ্যানের সংক্ষিপ্ত বর্ণনা দাও। তারপরে দেখো পরের প্রশ্ন। পরের প্রশ্ন হচ্ছে বাংলা শব্দ ভাণ্ডারে অর্ধ তৎসম শব্দ সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো। এবারে ছোট গল্পের বৈশিষ্ট্য আছে, কমেডি নাটকের বৈশিষ্ট্য আছে, আর তোমাদের উদাহরণ সহ সংজ্ঞা আছে যেগুলো, সেগুলো এখানে দেওয়া আছে, তোমরা দেখে নাও। আর এবারে তোমরা গুরুত্বপূর্ণ 5 নম্বরের প্রশ্ন এবং 10 নম্বরের প্রশ্নের উত্তরগুলো দেখো। এবারে তোমরা গুরুত্বপূর্ণ 3টি 5 নম্বরের প্রশ্নের উত্তর এবং 3টি 10 নম্বরের প্রশ্নের উত্তর দেখে নাও। প্রথম 5 নম্বরের প্রশ্নের উত্তরগুলো দেখো। প্রথম প্রশ্ন যেটা আছে, মেঘনাদ বধ কাব্যের প্রথম স্বর্গের নামকরণ বিষয়ে সংক্ষেপে আলোচনা করো। এতগুলো প্রশ্ন অর্থাৎ 6টা প্রশ্নের উত্তর তোমরা আজকের ক্লাসে পেতে চলেছো। আর এতগুলো প্রশ্নের উত্তর পড়ে বলা সম্ভব নয়, তাই আমি স্ক্রল করে যাচ্ছি, তোমরা তোমাদের সুবিধা মতো স্ক্রিনশট করে নেবে। দেখো, মেঘনাদ বধ কাব্যের প্রথম স্বর্গের যে নামকরণের বিষয় বলা হচ্ছে, আমি খুব ধীরে ধীরে স্ক্রল করে যাচ্ছি, তোমরা তোমাদের সুবিধা মতো স্ক্রিনশট করে নিতে পারো। আর তোমাদের যাদের পিডিএফ নোটস দরকার আছে, অর্থাৎ মনে হচ্ছে আমাদের পিডিএফ নোটটা পারচেস করতে হবে, সেক্ষেত্রে তোমরা পরীক্ষার সময় পিডিএফ নোট পারচেস করতে পারো। সেক্ষেত্রে আমাদের পিডিএফ নোটের প্রাইস অর্থাৎ দাম খুবই কম রাখা হয়েছে,
তোমরা যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা প্রথমে দেখেছো ওই নম্বরে যোগাযোগ করে পিডিএফ নোট পারচেস করতে পারো। দেখো প্রথম প্রশ্নের উত্তরটা তোমরা দেখতে পাচ্ছ, আমি স্ক্রল করে যাচ্ছি। প্রথম প্রশ্নের উত্তর, এটা প্রথম তোমাদের 5 নম্বরের প্রশ্নের উত্তর। এবার একটা প্রশ্ন আলোচনা হলো, এবার দ্বিতীয় প্রশ্নটা দেখো। দ্বিতীয় প্রশ্ন যেটা আছে, উপন্যাস ও রোমান্সের মধ্যে পার্থক্য। এখানে উপন্যাস কাকে বলে সেটা বলা হয়েছে এবং প্রথম দিকে রোমান্সটা কি সেটা বলা হয়েছে, এবং তারপরে পার্থক্য দেখো 1 2 এইভাবে পার্থক্য লেখা হয়েছে। দেখতে পাচ্ছ তোমরা উপন্যাস এবং ছোট গল্প। দেখো উপন্যাস এবং রোমান্স, উপন্যাস এবং রোমান্সের মধ্যে পার্থক্য। আস্তে আস্তে স্ক্রল করে যাচ্ছি, তোমরা তোমাদের সুবিধা মতো স্ক্রিনশট করে নাও। আর টোটাল তোমরা 6টা প্রশ্নের উত্তর আজকের ক্লাসে পেয়ে যাচ্ছ। দেখো দ্বিতীয় প্রশ্ন আমাদের কমপ্লিট হলো। এবার 3 নম্বর প্রশ্ন। এবার 3 নম্বর ছোট প্রশ্ন যেটা আছে দেখো, 3 নম্বর ছোট প্রশ্ন হচ্ছে বাংলা শব্দ ভান্ডারে অর্ধ তৎসম শব্দ সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো। প্রথমে তোমাদের এই অর্ধ তৎসম শব্দ কাকে বলে সেটা বলতে হবে, অর্থাৎ যে সকল শব্দ প্রাচীন ভারতীয় আর্য ভাষা বা সংস্কৃত থেকে পালি প্রকৃত অপভ্রংশ অবহট্ট স্তর অতিক্রম করে কিছু পরিবর্তিত দিয়ে বাংলা ভাষায় প্রবেশ করেছে সেগুলিকে অর্ধ তৎসম শব্দ বলে। এবং এর বেশ কিছু উদাহরণ তোমাদের দিতে হবে। দেখো উদাহরণগুলো তোমরা দেখতে পাচ্ছ। এই তোমাদের আমি 3টে প্রশ্ন আলোচনা করলাম কেবলমাত্র 5 নম্বরে। এবার 10 নম্বরের প্রশ্নের উত্তরগুলো দেখো। এবারে তোমরা 3টে 10 নম্বরের প্রশ্নের উত্তর দেখো। প্রথম 10 নম্বরের প্রশ্ন যেটা আছে, মেঘনাদ বধ কাব্য, এটা মেঘনাদ বধ কাব্যের প্রথম সর্গে কবি মধুসূদন দত্তের রাজসভার যে বর্ণনা দিয়েছেন তা তোমার নিজের ভাষায় লেখো। এখানে দেখতেই পাচ্ছ তোমরা অ্যান্সারটা আমি স্ক্রল করে যাচ্ছি এবং তোমরা পড়বে, পড়ে দেখবে নোটসের কোয়ালিটিটা কেমন আছে, এবং আশা রাখি তোমরা খুব সহজে একবার দুবার দেখলেই প্রশ্নের উত্তরগুলো পরীক্ষার হলে কিছুটা অন্তত লিখে আসতে পারবে। দেখো আমি স্ক্রল করে যাচ্ছি, ঠিক আছে? তোমরা তোমাদের সুবিধা মতো স্ক্রিনশট করবে। আর তারপরে আমি এখনো 2টো প্রশ্ন আলোচনা করব, অর্থাৎ 2টো প্রশ্নের অ্যান্সার তোমাদের দিয়ে দেবো 10 নম্বরে। দেখো আমাদের এই প্রশ্নের মেঘনাদ বধ কাব্যের যে প্রশ্নটা আছে এই প্রশ্নটা দেখতেই পাচ্ছ তোমরা। দেখো এই প্রশ্নটা আমি তোমাদের দেখিয়ে দিলাম। এবার দ্বিতীয় 10 নম্বরের প্রশ্ন দেখো। এবারে দ্বিতীয় 10 নম্বরের প্রশ্ন যেটা আছে দেখো, দ্বিতীয় 10 নম্বরের প্রশ্ন, ভাষাবিজ্ঞানীরা বাংলা শব্দার্থ পরিবর্তনের ধারাগুলিকে কয়টি ভাগে ভাগ করেছেন, আর শব্দার্থ পরিবর্তনের যে কোনো 2টি ধারা সম্পর্কে উদাহরণ সহ আলোচনা করো। এবারে দেখো এই প্রশ্নের অ্যান্সারটা তোমরা দেখে নাও। 3টে পার্টে অ্যান্সারটা আছে, ঠিক আছে? 2টো পার্টে আছে আর একটা উদাহরণ দিতে বলা হয়েছে। দেখো অ্যান্সারটা তোমরা দেখে নেবে এবং নোটসের কোয়ালিটি দেখো, নোটস কিভাবে লিখলে ভালো নম্বর পাওয়া যায়, নোটস এইভাবে সাজিয়ে তোমাদের লিখতে হবে, ঠিক আছে? এইভাবে তোমাদের গুছিয়ে যদি তোমরা লিখতে পারো তাহলে তোমরা কিন্তু ভালো নম্বর পাবে, ঠিক আছে? দেখো দ্বিতীয় প্রশ্নের উত্তরটা, 10 নম্বরের দ্বিতীয় প্রশ্নের উত্তরটা তোমাদের দেখিয়ে দিলাম। এবার 3 নম্বর প্রশ্ন দেখো। এবারে তোমরা 10 নম্বরের তৃতীয় প্রশ্নের অ্যান্সারটা দেখো। তৃতীয় প্রশ্ন যেটা আছে, ট্র্যাজেডি বলতে কি বোঝো, আর এই শ্রেণীর শিল্পের প্রধান লক্ষ্য বা বৈশিষ্ট্য সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো। দেখো প্রথমে ট্র্যাজেডির সংজ্ঞা দেওয়া আছে, স্ক্রল করে যাচ্ছি, তোমরা দেখে নাও এবং তোমাদের সুবিধার্থে তোমরা স্ক্রিনশট করতে পারো। আর নোটসের কোয়ালিটি দেখবে, অবশ্যই নোটসের কোয়ালিটি দেখো, তবেই বুঝতে পারবে যে নোটস কেমন ভাবে লিখতে হয়। ট্র্যাজেডির বৈশিষ্ট্য তোমরা দেখতে পাচ্ছ, পয়েন্ট পয়েন্ট করে একদম সুন্দর করে লেখা আছে যাতে তোমাদের মনে থাকে এবং পরীক্ষায় তোমরা লিখে আসতে পারো। দেখো আমাদের 3টে প্রশ্নের উত্তর কিন্তু আলোচনা হলো 10 নম্বরের, এবং 5 নম্বরের 3টে প্রশ্নের উত্তর তোমাদের দিয়ে দিলাম।